মালয়েশিয়ার কলিং ভিসার অপেক্ষায় থাকা বাংলাদেশি ভাইদের জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে একটি বিশাল সুখবর। কারণ দীর্ঘ 2 বছর পর নতুন কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া থেকে এসেছে একটি বড় আপডেট। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে। আর এই 25টি এজেন্সির মাধ্যমেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিঃসন্দেহে এটি মালয়েশিয়া প্রত্যাশী হাজার হাজার বাংলাদেশি ভাইদের জন্য একটি বড় আশার খবর। তারই সঙ্গে সঙ্গে কলিং ভিসা চালুর ঘোষণা আগামী 28 আগস্ট আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজকের ভিডিওটিতে কোন 25টি এজেন্সি নির্বাচিত হলো তা নিয়ে আলোচনা করব এবং কলিং ভিসা কবে চালু হবে, কবে মেডিকেল করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এখানেই শেষ নয়, আরও একটি আপডেট রয়েছে। মরিশাস যেতে ইচ্ছুক বাংলাদেশি ভাইদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অংশে থাকছে মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট, আর ভিডিওর শেষের দিকে থাকছে মরিশাসের নতুন চাকরির বিস্তারিত তথ্য। আর আপনার কাছে একটি ছোট্ট প্রশ্ন, আপনারা আজকে ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন প্রথমে জেনে নেওয়া যাক মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আজকের সর্বশেষ আপডেট কি। গতকাল 21 আগস্ট শুক্রবার মালয়েশিয়া বিদেশ কর্মী নিয়োগের অনলাইন প্ল্যাটফর্ম FWCMS এ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট 25টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে। আপনি চাইলে নিজেও FWCMS এর এজেন্ট তালিকায় গিয়ে নামগুলো দেখতে পারবেন। তবে এই তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে নানান ধরনের মতামত দেখা যাচ্ছে। কেউ বলছেন এই তালিকা নাকি আগে থেকেই ছিল, আবার কেউ বলছেন এটি কোনো নতুন আপডেট নয়। এখানে আমি বিষয়টি একটু পরিষ্কার করে দিতে চাই। আপনারা যে মেডিকেল সেন্টারের তালিকার কথা বলছেন সেটা আলাদা বিষয়। FWCMS এর মেডিকেল সেন্টারের তালিকা অনেক আগ থেকেই রয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য 25টি রিক্রুটিং এজেন্সির যে তালিকায় এখন দেখা যাচ্ছে সেটি নতুন করে আপডেট করা হয়েছে বলে আজকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মেডিকেল লিস্ট আর রিক্রুটিং এজেন্সির লিস্ট দুইটা এক করে দেখলে বিভ্রান্তি তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ হওয়ার পর পরবর্তী ধাপ কি কি হতে পারে। আমাদের ধারণা, যেহেতু এজেন্সি নির্বাচন বা তালিকাভুক্তির বিষয়টি সামনে এসেছে, তাই পরবর্তী ধাপ মেডিকেল পরীক্ষা, কর্মী নিয়োগ এবং ভিসা প্রসেসিং নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, এজেন্সির তালিকা প্রকাশ হওয়া মানেই যে মেডিকেল শুরু হয়ে গেছে এমনটা নয়। মেডিকেল কবে থেকে শুরু হবে, কোন সেন্টারে হবে আর কারা মেডিকেল করতে পারবেন, এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক নির্দেশনার প্রয়োজন। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, আগামী 28 আগস্ট মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল একদিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। যদি এই সফরে সংশ্লিষ্ট বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে 28 আগস্ট ঘিরে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় কোনো ঘোষণা বা সুসংবাদ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আবারও বলছি, 28 আগস্ট নিশ্চিতভাবে কলিং ভিসা খুলবে এমন চূড়ান্ত ঘোষণা এখনো আমরা দিচ্ছি না। আমরা বলছি বর্তমান পরিস্থিতি, এজেন্সির তালিকা এবং সম্ভাব্য প্রতিনিধির দলের সফর সবকিছু মিলিয়ে এই সময়কে ঘিরে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি এজেন্সি নির্বাচন, প্রতিনিধি দলের সফর এবং পরবর্তী সরকারের সিদ্ধান্তগুলো দ্রুত এগিয়ে যায় তাহলে ধারণা করা যায় আগামী কয়েকদিনের মধ্যেই মেডিকেল পরীক্ষার বিষয়টি পরিষ্কার নির্দেশনা আসতে পারে। তাই মালয়েশিয়া প্রত্যাশী ভাইদের বলবো, এখন সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য এবং সতর্কতা। কেউ আপনাকে বলবে মেডিকেল শুরু হয়ে গেছে, এখনই টাকা দিন, অথবা আপনার ভিসা নিশ্চিত, পাসপোর্ট জমা দিন, তাহলে যাচাই ছাড়া কোনোভাবে টাকা বা পাসপোর্ট দিবেন না। সরকারি ঘোষণা আসার পরই আমরা আপনাদের জানিয়ে দিব মেডিকেল কোথায় হবে, কখন হবে, কারা করতে পারবে এবং পরবর্তী ধাপ কি কি হতে পারে। এখন চলুন দেখে নেওয়া যাক মালয়েশিয়া থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য তালিকাভুক্ত সেই 25টি এজেন্সি কোনগুলা। প্রকাশিত তালিকায় রয়েছে বিভিন্ন রিক্রুটিং প্রতিষ্ঠানের নাম। এর মধ্যে বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইউনাইটেড গালফ সার্ভিস, আত্তাকোয়া ওভারসিজ, খানজাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনাল, A+ ইন্টারন্যাশনাল, আল হায়াত ওভারসিজ, চাঁদপুর ইন্টারন্যাশনাল, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল সহ আরও বিভিন্ন এজেন্সির নাম ছবিতে প্রকাশ করা হলো।
তবে দর্শকদের একটি বিষয় বিশেষভাবে সতর্ক করছি, শুধু তালিকায় নাম রয়েছে বলে কোনো এজেন্সিকে টাকা দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়া থেকে বিরত থাকুন। কারণ কর্মী নিয়োগের সম্পূর্ণ পদ্ধতি, খাত, কোটা, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য শর্ত এখনও চূড়ান্ত হয়নি। আজকের কলিং ভিসার এতটুকুই আপডেট। কালকে আমরা আলোচনা করব এই এজেন্সির সম্পর্কে। এই স্বল্প এজেন্সি মালয়েশিয়া প্রত্যাশী ভাইদের জন্য কি ভালো হবে, নাকি আরো বাড়ালে সিন্ডিকেট থেকে মুক্তি হতে পারতাম? এগুলো নিয়ে বিস্তারিতভাবে কাল কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের পাশে থাকুন। এবার আসি মরিশাসে যেতে ইচ্ছুক বাংলাদেশি ভাইদের জন্য চাকরির সুযোগ নিয়ে। মরিশাসে কাজের সুযোগ খুঁজছেন এমন বাংলাদেশি ভাইদের জন্য খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মরিশাসে একটি সুনামধন্য শপিং মহলে বাংলাদেশ থেকে সরাসরি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর এই নিয়োগের জন্য বাংলাদেশেই সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে এবং মরিশাসের নিয়োগকর্তা প্রতিনিধিরা প্রার্থীদের যাচাই বাছাই করবেন। প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 150 জন বাংলাদেশি কর্মী নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্যাশিয়ার পদে 40 জন, বিক্রয় বা সেলসম্যান পদে 60 জন এবং আউটগোয়িং চেকার পদে 50 জনকে। অর্থাৎ শপিং মহলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরি হয়েছে। এখন আসি বেতনের বিষয়ে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিটি পদের জন্য মাসিক বেতন 18,000 মরিশাস রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 48 থেকে 50,000 টাকার মতো হতে পারে। এর পাশাপাশি ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার কথাও বলা হয়েছে, যার মানে প্রত্যেক মাসে আরো এক্সট্রা ইনকাম করতে পারবেন। চাকরির মেয়াদ রয়েছে 3 বছর এবং মরিশাসের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। তবে যারা আবেদন করতে চান তাদের কিছু যোগ্যতা অবশ্যই থাকতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীকে ইংরেজি ভাষায় কথা বলা এবং বোঝার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। এছাড়া প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শারীরিকভাবে উপযুক্ত হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই নিয়োগের জন্য সরাসরি ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী 28 আগস্ট রোজ বৃহস্পতিবার। ইন্টারভিউ স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে তাই যারা মরিশাসের শপিং মহল সেলসম্যান, ক্যাশিয়ার বা চেকার হিসেবে কাজ করতে আগ্রহী তারা আজই প্রস্তুতি নিয়ে রাখেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, কোনো ব্যক্তি বা এজেন্সির কথায় যাচাই না করে টাকা লেনদেন করবেন না। নিয়োগটি বৈধ কিনা, নিয়োগকর্তা, চাকরির চুক্তি, ভিসা এবং অন্যান্য খরচ সম্পর্কে পরিষ্কারভাবে তথ্য জেনে তারপর সিদ্ধান্ত নেবেন। মরিশাসে বাংলাদেশিদের নতুন চাকরির সুযোগ এবং ভিসার সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।